আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে আমি এখন সকাল সকাল 5:30টায় আমি ভিডিওটি স্টার্ট করেছি। আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর তারপরে এই যে পাঙাশ মাছ নিয়ে এসে দিল আপনাদের ভাইয়া। আর এখন আমি লবণ দিয়ে আমি মাছটা এভাবে মেখে রেখে দিব, তাহলে মাছের যে নোংরাটা বেরিয়ে আসবে আর মাছটা তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া হবে। আর মাছটা রেখে দিয়ে চলে আসলাম, আমি থালা বাসনগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আর এই যে আমি বড় গামলায় থালা বাসন আমি ক্লিন করার জন্য জল তুলে নিয়েছি, 1 গামলা জল। সেই জল আমি এইভাবে থালা বাসনগুলো ক্লিন করি। আর এইভাবে থালা বাসনগুলো ক্লিন করলে থালা বাসন ভালোই পরিষ্কার হয় এবং দাগ থাকে না। আপনারাও চেষ্টা করবেন এইভাবে থালা বাসন ক্লিন করার। আর এই যে আমি মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে আমি এইভাবেই আমি প্রতিদিনের কাজ করি। আর মধ্যবিত্ত ফ্যামিলির বউয়েরা এইভাবেই কাজ করে, তাই আমি প্রতিদিন এইভাবেই আমি কাজ করি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তারপরে এই যে লবণ মেখে আমি মাছ রেখেছিলাম, সেটাই এখন আমি ঘষে ঘষে আমি মাছটা আমি ক্লিন করে নিচ্ছি। আর এইভাবে ক্লিন করে নিলে মাছের যে লেলিশিটা বেরোয় দেখে কেমন লাগে, সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। পাঙাশ মাছ এইভাবে পরিষ্কার না করলে মাছটা রান্নার পর দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই লবণ দিয়ে এইভাবে আমি চেষ্টা করি মাছ পরিষ্কার করার। আর এইভাবে লবণ দিয়ে এভাবে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা আমি ঘষে পরিষ্কার করে নিলাম এবং ধুয়েও নিয়েছি। আর এবার আমি মাছটা ঘরে তুলে নেব। আর এদিকে আমি বড় গামলাটাও আমি এইভাবে আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি, তা না হলে মাছের এষ্টি গন্ধ করবে। তাই সকালের বাসি কাজ শেষ করে এই যে আমি চলে আসলাম সকালের নাস্তা। আর সবার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর আমি বাদ আছি চা খেতে, তাই চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি একটু গরম করে নিচ্ছি। আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি। আর মাছটাও আমি ভেজে সমস্ত মশলা দিয়ে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।